এখন যখন কামব্যাক করার পরে বা বিরতির পরে সারিকা স্ক্রিপ্ট চুজ করছে, সে কি পয়েন্ট মাথায় রেখে কাজগুলোকে নিচ্ছে? ভালো গল্প। ওকে। কারণ আমি যখন আমি কাজ স্টপ করেছি, স্টপ না হুম, মানে ব্রেক নিয়েছিলাম হুম, অন্যান্য মাধ্যমে আমার কাজটা ছিল নাটকে। তখন আসলে আমি একঘেয়েমি স্ক্রিপ্ট পাচ্ছিলাম। হুম। মানে কোনো গল্পে আমাকে যখন আ একটু ঝগড়া করতে কেউ দেখে তখন ওই ধরনের স্ক্রিপ্ট আসে। যখন দেখে যে খুব সুইট গার্ল তখন ওরকম আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে কাজ তো করছি অভিনয়ের আ মানে আমার কি যোগ্যতা হুম, আছে এটা দেখানোর জন্য। তো ভালো গল্প যদি না পাই তাহলে আসলে একটু গ্যাপ নেওয়া উচিত। যার কারণে আচ্ছা। আমার গুলমোহর ছিল। আ হুম, গুলমোহর ২০২৪ এ আমরা শুট করেছি। তো ওই সময় হচ্ছে আ মনে হয়েছে যে ভালো গুলমোহরের গল্পটা যদি কেউ দেখে গুলমোহর তাহলে বুঝবে যে কেন আমি সবসময় বলছি যে আমি ভালো গল্প চাই। এমন দিনে তারে বলা যায় সেইম গল্প বেসড। সো আমার কাছে মনে হয় যে সবকিছুর মূলে গল্প। তো আমার স্ক্রিপ্ট চুজ এর ক্ষেত্রে গল্প থাকবে আর সবচেয়ে নিজের প্রায়োরিটি। চরিত্র? চরিত্র গল্পের প্রয়োজনে যেকোনো চরিত্র। আচ্ছা, সেটা নিয়ে এত বেশি মাথা ব্যাথা নেই। শুধু গল্প ভালো হলেই না হয়। সব চরিত্র যে করতে পারবো তাও তো না, সেটাও সেটাই আছে। বলছিলাম। বাট হ্যাঁ, ইমপ্যাক্টফুল ক্যারেক্টার হতে হবে। যেমন ওকে। এমন দিনে তারে বলা যায় যে হুম, রোশনি ক্যারেক্টার, এটা স্ক্রিন টাইম এত কম তার মধ্যে যে ইমপ্যাক্টটা ডিরেক্টর রেখেছেন জাহিদ প্রীতম ভাইয়া। হুম, সো আমার মনে হয় যে এইভাবে আমাকে যদি আ আমার ক্যারেক্টারের যদি ইমপ্যাক্ট থাকে হুম। তাহলে আমি ওই ক্যারেক্টারটা করতে চাই। কিন্তু শুধু অভিনয় করার জন্য করতে হবে এটার জন্য আচ্ছা। মানে ওই সময়টা কি এমনটা মনে হচ্ছিল যে অভিনয় করার জন্য করছি? মানে ২০১৯ থেকে ২ বছরের গ্যাপ ধরলে ২২ পর্যন্ত সম্ভবত তুমি টানা কাজ করেছ। আমি ২৩ পর্যন্ত ২৩ কাজ পর্যন্ত। করেছি। ওকে। তারপরে আম কাজ শুরু করলে কিন্তু এই ২৩ পর্যন্ত বলতে ২৩ এর ঈদে অনেকগুলা কাজ গেছে আমার। ২৩ এর রমজানের ঈদে অনেকগুলা হুম, কাজ গেছে। কোরবানির ঈদে ৩ টা কাজ ছিল। হুম। ওইটা আমার লাস্ট ফিকশন করা। ওকে। এই এরপরে সময়টার আরকি মধ্যে তো আমি ভুল না করলে প্রায় ১০০ নাটকে মোটামুটি কাজ করা হয়েছে। হুম, প্রায়। তখন মনে হচ্ছিল যে ইমপ্যাক্টফুল কিছু হচ্ছে না। ইমপ্যাক্টফুল বলতে মানে আমার হচ্ছে গল্পগুলা একঘেয়েমি হুম, লাগছিল। তো ওটাতে ফোকাস করতে চাচ্ছিলাম যে ভালো গল্প করতে চাই। যেটা মানুষ মনে রাখবে। ওকে। কারণ আমরা হচ্ছে একটা টিভিসি দেখলেও দেখি। কিন্তু ওটা হুম। কতদিন মনে রাখি। কিন্তু ওখানে যদি একটা গল্প থাকে, তখন কিন্তু এটা খুব ক্যাচ করে। তো আমার কাছে মনে হয় যে আমি মনে রাখার মতো কিছু করতে চাই। সে কারণেই আসলে আ গল্পের গল্পের পিছনে ছোটা। ওকে।